আজকে আপনাদের কাছে না একটা নতুন জিনিস বলব। যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছে ঠিক মতন, জীবনে ম্যাচুরিটি পাওয়ার পর জ্যোতিষ জীবনে প্রবেশ করেছে, জ্যোতিষ শিখে এবং এখনও শিখছে, যেমন আমি এখনও শিখি। একটা হচ্ছিল মানুষের যে মৃত্যু হয় না, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ স্মুথলি মারা যাচ্ছে, আরামে মারা যাচ্ছে। শুয়েছিল, রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে। বসে পুজো করছিল, খুব সুন্দরভাবে মৃত্যু হয়েছে, পুজো করতে করতে মারা গিয়েছে। বহুদিন ভুগে মারা গিয়েছে, সেটাও আমরা পাই। এরকম আমি অনেককে বলেছি, ব্যাপারগুলো মিলেছে। অষ্টমের অষ্টম লগ্ন থেকে অষ্টমে আসবে, সেই অষ্টমের অষ্টম ওখানে যদি বৃহস্পতির কোনো দৃষ্টি থাকে বা বৃহস্পতির অবস্থান থাকে, মৃত্যু খুব স্মুথলি হয় এবং তাদের দীর্ঘায়ুও হয়। ওখানে যদি বৃহস্পতি চন্দ্র শনির যদি দৃষ্টি হয়, তাহলে স্পিরিচুয়ালি নাম কীর্তন করতে করতে মৃত্যু হয়, পুজো করতে করতে মৃত্যু হয়, ধ্যানস্থ অবস্থায় মৃত্যু হয়। যদিও ওখানে শনি মঙ্গলের দুজনের অবস্থান থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। রাহু মঙ্গলের অবস্থান শনি দৃষ্ট, আততায়ীর হাতে মৃত্যু হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। গান গাইতে গাইতে মারা গিয়েছে, এরকম হয়েছে বৃহস্পতি শুক্রে এবং বুধের দৃষ্টি। পড়াতে পড়াতে মারা গিয়েছে, এমন দেখা গিয়েছে। অষ্টমের অষ্টম, সেখানে কে দৃষ্টি দিচ্ছে, তার নেচার অনুযায়ী মৃত্যু যোগ হয়। আমার একটি বই আছে, খুব ভালো সেল বইটি, মৃত্যু যোগ ও ভাব বিচার। একদম দেখবেন, অষ্টমের অষ্টম যদি বুধ রাহু যুক্ত হয়, এই যে লোকের বিরুদ্ধাচরণ করে, মিথ্যে কথা বলে, লোককে দুঃখ দেয়, তার সঙ্গে যদি মঙ্গলের অবস্থান হয়, নার্ভ খারাপ হয়ে যায়, শনি দৃষ্ট হলে করুণ অবস্থায় মৃত্যু হয়। পাগলের মতন ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়। আমরা অনেক সময় দেখেছি লাল কাপড় পরা, গেরুয়া পরা সন্ন্যাসীদের রাস্তায় রাস্তায়, এই আশ্রমে ও আশ্রমে ঘুরে বেড়ায়, তীব্র মেজাজ। এটা কেউ সন্ন্যাসী নয়, বাড়ির সংসার থেকে এদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এত পাওনাদার এদের কাছে এসছে, বাড়ির লোক আর তিষ্ঠতে পারেনি। এদের মৃত্যু বেশিরভাগ দেখা গিয়েছে খোলা আকাশের নিচে হয়েছে। অষ্টমের অষ্টমে রাহু মঙ্গল শনি এবং বুধ দৃষ্ট। এই যে ড্রিঙ্ক করে 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 খুব খারাপ অবস্থায় মারা যায়। বুধ রবি শুক্র দৃষ্ট অষ্টমের অষ্টমে, সঙ্গে রাহু আছে, কনফার্মেশন, এটাও আমরা বলতে পারি।